বৈগাসীদের বিরুদ্ধে চাঁদাবাজরা হুঁশিয়ার, চাঁদাবাজরা হুঁশিয়ার। আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ, তোমার দেশ আমার দেশ, চাই সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ, চাই সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ। চাই সন্ত্রাসমুক্ত বাংলাদেশ। দুর্নীতি জনগণ জেগেছে, চুরি করলে বিচার চাই, ঘুষ দিলে বিচার চাই। দেশ বাঁচাও, দুর্নীতি হটাও, ঘুষ করে হটাও, এদেশে বাঁচাও। সন্ত্রাসীদের ঠাঁই নাই, আসলে সবাই রুখে দাঁড়ায়। ঘুষ তাদের বিরুদ্ধে, সেটা একসাথে, মোবাইলে হুমকিদের বিরুদ্ধে সেটা একসাথে। সৎ পথে চলবো। আমার দেশ তোমার দেশ, তোমার দেশ আমার দেশ। ঘুষখোরদের বিরুদ্ধে, ঘুষখোরদের বিরুদ্ধে সন্ত্রাস ও শান্তি চাই। চলে চলে জনতা, চলে চলে জনতা, সন্ত্রাস ও শান্তি চাই, সন্ত্রাস ও শান্তি চাই, সন্ত্রাস ও শান্তি চাই। জেগেছে রে জেগেছে, হত্যা চুরির বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে। এই জন্য কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন সিটি এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আর যে 11টি উপজেলার বিভিন্ন স্তরের জনসংগ্রহের নেতৃবৃন্দ আজকের এই পদযাত্রায় অংশগ্রহণ করছেন, তাদেরকেও আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি জনসংগঠন ঐক্য পরিষদ পিরল বোচাগঞ্জের সভাপ্রধান জনাব মানিক অধিকারীকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জেলা ভূমিহীন সমন্বয় পরিষদ দিনাজপুর জেলার পক্ষে আজকের স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের সম্মানিত জনসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সহ পুলিশ বাহিনী এখানে আছেন, জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ, সবাইকে জনসংগঠন ঐক্য পরিষদ বিরল বোচাগঞ্জের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তো প্রথমেই আমরা আসলে আমাদের আজকের এই স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যটাই হচ্ছে বর্তমান যে চলমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে যে চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় ভূমিদস্যুদের যে ভূমিহীনদের ভূমিগ্রাস সহ যারা দুর্নীতি এগুলো চলমান আছে। আমরা জানি যে ফ্যাটিস্টের আমলে যে সমস্ত অপকর্মগুলো ঘটছিল, বর্তমান পরিস্থিতিতেও কিন্তু এই অপকর্ম চলছে। তো এই অপকর্মের বিরুদ্ধে জনসংগঠনের ভূমিহীন তৃণমূল পর্যায়ের লোকজন সবসময় সচেষ্ট এবং সকল প্রকার অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি সহ সকল অপকর্মের বিরুদ্ধে সবসময় জনসংগঠনের লোকজন, আমরা ভূমিহীন জনগণ সবসময় সচেতন। তারই ধারাবাহিকতায় আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকলিপি প্রদান করলাম। তো আমরা আশা করি যে বর্তমান বাংলাদেশ সাম্যের বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হবে। আপনার ভূমিহীন জনসংগঠন, ভূমিহীনরা যেন সঠিকভাবে সুন্দরভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, কারণ আমরা জানি যে এই বাঙালি জাতির যে সুদীর্ঘ ইতিহাস লক্ষ্য করলে জানা যায় যে আমরা সবাই, প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে গর্বের সঙ্গে একজন বাংলাদেশি হিসাবে মাথা উঁচু করে বাড়াতে চাই, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ঊর্ধ্বে যে কথাটি সেটা হচ্ছে আমরা বাংলাদেশি। তো এই যে বাংলাদেশি হিসাবে রাষ্ট্র প্রদত্ত যে সকল সুযোগ সুবিধা আছে আমাদের, এই সুযোগ সুবিধা যেন আমাদের, বিশেষ করে তৃণমূল পর্যায়ে যে ভূমিহীন মানুষ আছে, আমরা জানি এরা বিভিন্নভাবে লাঞ্ছিত, অবহেলিত, অত্যাচারিত। এই সকল বঞ্চনা আমি মনে করি বিগত ফ্যাটিস্ট সরকারের আমলের যে বঞ্চনা ছিল, সেই বঞ্চনা থেকে আমরা বের হয়ে এসে আজকের যে বৈষম্যমুক্ত বাংলাদেশ, যে জুলাইয়ের যে স্পিরিট, সেই জুলাইয়ের স্পিরিটকে আমরা ধারণ করে আগামী বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের জনসংগঠন ঐক্য পরিষদ সবসময় সচেতন এবং যে সকল একেবারে ন্যায্য ইচ্ছা আদায়ের লক্ষ্যে সবসময় জনসংগঠন ঐক্য পরিষদ একাত্মতা ঘোষণা করে এবং সকল প্রকার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে
সবসময় ঐক্যমত অসম্পূর্ণ। আমরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হই। আমরা বিভিন্ন জায়গায় জনসংগঠন আছে, আমাদের প্রতি জায়গায় প্রতি গ্রামে আমাদের জনসংগঠন আছে। আমরা ভূমিহীনরা ঠিকমতো ন্যায্য আমরা মানে যেগুলো সরকারি সুযোগ সুবিধা ওগুলো আমরা পাচ্ছি না। আমরা আমাদের কাছ থেকে মানে বিভিন্ন রকমের মানে ওরা চাপ দেয়, বিভিন্ন রকমের যেমন দেয় যে VWBটা এখন বর্তমান শুরু হয়েছে, বিভিন্ন মানে ইউনিয়নে হয়েছে, আমাদের বিরল ইউনিয়নে এখনও মানে আমরা কাজ করতেছি, তাই আমাদের এই গ্রামীণ তৃণমূল পর্যায়ে যে সন্ত্রাস মানে গ্রামের ভিতরে চাঁদাবাজি মানে আতঙ্কে এটা নিরাপদ তৃণমূল পর্যায়ে এই অবস্থা আছে। আমাদের দেখেন আমাদের অবস্থাটা আমরা সরকার ঠিক আছে। থ্যাংক ইউ। জেলা প্রশাসক স্যারের পক্ষে জেলা প্রশাসক রাজস্ব হিসেবে আমি গ্রহণ করছি। উপজেলায় কাজ করি। এই ৭২,০০০-এর মতো সদস্য আমার আছে। এই ৭২,০০০ সদস্যের পক্ষ থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাই। এখানে জেলা প্রশাসক আমাদেরকে আমরা স্মারকলিপি প্রদান করতে গেছি, সুন্দর বক্তব্য, উনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে। তো আমার কথাটি হলো এরকম যে আমরা শেষ পর্যায়ে থাকি, যে পর্যায়ে থেকে আর নিচে কোনো জায়গা নাই। এই জায়গাতে যে সন্ত্রাসটি চলতেছে, নীরব সন্ত্রাস, সেটা হচ্ছে আমরা কিছু বলতে পারতেছি না। আমরা কিছু বলছে, আমাদেরকে বিভিন্ন সময় হুমকি দিচ্ছে, বিভিন্ন সময় কাগজে চুরকুট ফেলে দিচ্ছে যে আপনারা এদিকে যাবেন না, এই কাজ করবেন না। তা আমরা যে উদ্দেশ্যে আজকে যে আমরা এত লোক শহীদ হলাম, এত শোক আত্মাহুতি দিলাম, দেওয়ার পরেও যদি সেই সন্ত্রাস, সেই জিনিস যদি আমাদের কাছে আসে, সেই রকম হুমকি ধামকি যদি আসে, আমরা সরকার বাহাদুরের কাছে জানাতে চাই যে আমাদেরকে আপনারা দেখবেন। যেমন আমরা এই যে স্বাস্থ্যসেবা, আমাদের ৮টি উপজেলার মধ্যে যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে, এই কমিউনিটি ক্লিনিকগুলো আমরা সেবা পাইতাম। এখানে কোনো ঔষধ নাই, কোনো ঔষধ নাই। এটা যেন এই ঔষধের ব্যবস্থা করা যায়, কারণ আমরা এই গরিব মানুষগুলো এই জায়গার থেকেই সেবাটা পাইয়া থাকি।